আপনারা দেখছেন RK নিউজ বাংলা। স্বামী স্ত্রী দুজনেই ক্যান্সারে আক্রান্ত এবং চিকিৎসার জন্য প্রায় 10 লাখ টাকা প্রয়োজন। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভাড়া করা একটি টিনের বাড়িতে বসবাসকারী এই দম্পতি একসময় সচ্ছল জীবনযাপন করতেন। আব্দুল দাইন ছিলেন রিকশার মালিক এবং আয়েশা বেগম 25 বছর ধরে ঢাকার একটি রেস্তোরাঁয় কাজ করতেন। 10 বছর আগে আব্দুল দাইনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে এবং এরপর তার স্ট্রোক হয়। যখন তারা কিছুটা সুস্থ হয়ে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তখনই তার স্ত্রী আয়েশা বেগমের শরীরে জরায়ু ক্যান্সার বাসা বাঁধে। দীর্ঘদিন ঔষধ সেবনের কারণে তার বাম কিডনিও বিকল হয়ে গেছে। আয়েশা বেগমকে 35টি কেমোথেরাপি দিতে হবে, কিন্তু আর্থিক সংকটের কারণে একটি থেরাপি দেওয়ার পর তার চিকিৎসা বন্ধ হয়ে গেছে। চিকিৎসা করাতে গিয়ে তারা জীবনের সব সঞ্চয়, চাকরি এবং ব্যবসা হারিয়ে এখন নিঃস্ব। তাদের সামান্য যে জমিটুকু ছিল তাও 1 লাখ টাকায় বন্ধক রাখতে হয়েছে, যা উদ্ধারের কোনো উপায় নেই। তাদের ছেলে শহীদুল ইসলাম অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করলেও তার আয় বাবা মায়ের চিকিৎসার জন্য যথেষ্ট নয়। তাদের সচ্ছল জীবন আজ অভাবের সাগরে ভাসছে। তারা সরকার এবং সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন।